গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছিল 9:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকেন, সাথে থাকেন, পাশে থাকেন। আশা করি আজকের পর্বটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, হেল্প করবেন। তো সাথেই থাকেন। দেখেন কত সুন্দর ন্যাচারাল ফুল। এগুলোর কোনো যত্ন করা লাগে না, এমনি এমনি বনে বাদারে ফুটে থাকে। অনেক ফুল, অসংখ্য ফুল। কলেজের দিকটা আসছিলাম, একটু দরকার ছিল, তো ভাবলাম যে এখান থেকে পর্বটা শুরু করে যাই। তো একটু পরে যাব রান্না করতে, বাসায় গিয়ে রান্নার কাছে যাব। তো চলেন যাই, আজকে আমার সাথে রান্না করেন আপনারাও। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে। এখন বাজে হচ্ছে 11:30। তো আজকে তরকারি রান্না করব আগে, ভাত রান্না করব পরে। তো কড়াই দিয়ে দিছি, কড়াইও গরম হয়ে গেছে। কালকের মাছ ভাজি ছিল, সেটা এখন আবার একটু ভাজি করব। তো কড়াইতে তেল দিয়ে দিই, গরম হয়ে গেছে কড়াই। এই যে কালকের ভাজি করা মাছ ছিল, সেটা আবার একটু ভাজি করে নিতেছি। মাছ ভাজি করা হয়ে গেছে, এই যে নামাই নিছি। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। আজকে রান্না করবো বরবটি ভাজি মাছ দিয়া, আর হচ্ছিল ডাঁটা শাকের তরকারি। তেল দিয়ে দিলাম। এই যে বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, এখন ঢেকে দেই। ঢাকনাটা খুলে নিচ্ছি। গাছের বরবটি, বরবটি কিনা না, গাছের। গ্রামে এই একটা সুবিধা, নিজের খেতে যাই হয় টুকটাক খাওয়া যায়, একদম টাটকা সতেজ। আর শহরে তো গ্রাম থেকে যায়, কতদিন থাকে মার্কেটে, তারপরে সেটা বিক্রি হয়। তো আমি এখন বরবটিতে মাছ দিয়ে দেবো। আমি এখন ফাঁকা করে পেঁয়াজ মরিচটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দেবো একটু লবণ।
দেবো একটু হলুদ, তেল দিয়ে দিচ্ছি। তো আমার বরবটি ভাজিটা হয়ে গেছে, সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এখন নামাই নেব। এই যে বরবটি ভাজি নামাই নিছি, এখন শাকটা রান্না করব। তো আমি এখন শাকটা রান্না করব, এর জন্য কড়াইতে দিয়ে দিছি কাঁচামরিচ, রসুন আর হচ্ছে রাঁধুনি। তার একটু তেল দিয়ে দিই। তো আমি ডাঁটা শাকটা দিয়ে দিচ্ছি। আমি এখন শাকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। শাক তো কমে যাবে, বেশি লবণ দেবো না। দিয়ে দেবো হলুদ, বন্ধুরা এই যে সেই শাক, ঝড়ে একদম মাটিতে মিশাই দিয়ে গেছিল। তো ভাবছিলাম তো যে খাওয়াই যাবে না, তা দেখে আমার ঝড়ের পরে আবার সুন্দর হয়েছে। তা আজকে তুলে আনলাম। তো আমি এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো। তো আমি এখন মাছটা দিয়ে দিই। তো আমি এখন ঢাকা দিয়ে দেই, হইতে থাক। ঢাকনাটা খুলে নিই। শাকের তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু পরে নামাই নেব। এই যে শাকের তরকারি নামাই নিছি, রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। সেই মজা হবে খেতে ডাঁটা শাকের তরকারিটা। তরকারি রান্না শেষ, এখন এই যে ভাত বসাই দিছি। আজকে ভাতটা পরে রান্না করতেছি, গরমের দিন তো সমস্যা হয়ে যায় রাত্রে খাইতে। এই জন্য ভাবলাম যে আজকে ভাতটা পরে রান্না করি, যদিও এখন দুপুর হয়ে গেছে। কই গেছিলি? বাড়ি? হ্যাঁ, এতদিন বাড়ি ছিলে? হ্যাঁ, এই যে রিক্স চলে আসছে, বাড়িতে যে কালো হয়ে গেছে।
আকাশটা কত সুন্দর লাগতেছে, একদম নীল। এখন হচ্ছে বিকেল বেলা। এই যে এদিকে এদিকে এলো, এদিকে। তো আজকের পর্ব বেশি একটা বড় করব না, আজকের পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা। করে কি